الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين ثم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাখ। একটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের অধ্যায় নিয়ে যেটা আমাদের প্রত্যেকের সামনে আসছে, সেটি হচ্ছে আখিরাত। এবং আখিরাতের একটি নির্দিষ্ট পর্যায় অধ্যায় সম্পর্কে আমি আলোচনা করব, সেটি হচ্ছে বারজাখি জীবন, কবর সম্পর্কে। শুধু এই বারজাখি জীবন নিয়ে আজ আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশ তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মৃত্যুর পর প্রত্যেক মানুষকে মারা যেতে হবে। ওয়ামিন ওয়ারাইহিম, মৃত্যুর পর বারজাখুন, একটি জীবন রয়েছে যেটাকে বারজাখি জীবন বলা হয়। এটি চলবে ইলা ইয়াউমি ইউবাআসুন, আবার জীবিত হওয়ার দিন পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত। তাহলে বারজাখি জীবন হচ্ছে মৃত্যু থেকে নিয়ে আখিরাত শুরু হওয়া পর্যন্ত, কিয়ামতে যখন সবাই আবার পুনরুজ্জীবিত হবে ওই দিন পর্যন্ত মাঝখানের এই যে একটি জীবন, কবরের জীবন বা বারজাখি জীবন, এটাকে বলা হয়। বারজাখ এর শাব্দিক অর্থ হচ্ছে অন্তরায় বা পৃথককারী। দুই জিনিসের মধ্যে যেটা পৃথক করে, পার্থক্য করে, অন্তরায়, এটাকে আরবিতে বারজাখ বলা হয়। এটাকে আরবিতে কি বলা হয়? দুই অবস্থা বা দুই বস্তুর মাঝখানে যে বস্তু আড়াল হয়ে থাকে এটাকে বারজাখ বলা হয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটি সমুদ্র, দুটি নদী আল্লাহ তাআলা প্রবাহিত করেন। মারাজাল বাহরাইন, মাঝে মধ্যে এই দুই সমুদ্র, দরিয়া বা নদী ইয়ালতাকিয়ান, ইয়ালতাকিয়ান অর্থাৎ তারা মোলাকাত করে, সাক্ষাৎ করে, মিলিত হয়। তাদের এই সঙ্গমস্থলে অদৃশ্য একটি অন্তরায় রয়েছে, পর্দা রয়েছে, একটি অন্তরাল রয়েছে। এই যে একটি রেখা রয়েছে, এই অন্তরালটি কেউ এটা অতিক্রম করে না। এই দিকের যে দরিয়া রয়েছে সে তার এই অন্তরালটি অতিক্রম করে এই দিকে আসে না, আবার এই দিকের দরিয়াটি সে তার এই মাঝখানের অন্তরালটি অতিক্রম করে ওই দিকে আসে না। এই মাঝখানের এই রেখাকে, এই অন্তরালকে আল্লাহ তাআলা বলেছেন বারজাখ। এটি হচ্ছে একটি বারজাখ। এই মাঝখানের এই অন্তরালকে আল্লাহ তাআলা বারজাখ শব্দটি উল্লেখ করেছেন। তাহলে বারজাখ হচ্ছে অন্তরালকে বলা হয়। وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা দুটি সমুদ্র প্রবাহিত করেন। একটি হচ্ছে মিষ্টি তৃপ্তিকর, একটা হচ্ছে মিষ্টি তৃপ্তিকর, আরেকটি হচ্ছে লোনা অত্যন্ত কটু তিক্ত। একটি হচ্ছে মিঠা পানি, আরেকটি হচ্ছে তিতা পানি। দুটির মাঝখানে রয়েছে একটি আড়াল, প্রতিবন্ধক। আল্লাহ তাআলা একটি আড়াল করে দিয়েছেন, বারজাখ করে দিয়েছেন। এই মিষ্টি পানি আর লোনা পানির মাঝখানে যে একটি অন্তরাল, এটাকে আল্লাহ তাআলা বারজাখ বলেছেন। এই প্রতিবন্ধকটি হচ্ছে এমন অন্তরাল, আল্লাহ তাআলা বলেন একজন আরেকজনের স্থানে অতিক্রম করে যেতে পারে না। তাহলে আমরা জানতে পারলাম বারজাখ বলা হয় অন্তরালকে, বারজাখ বলা হয় দুই স্থানের মাঝখানে যে একটি অন্তরাল থাকে, এটাকে বারজাখ বলা হয়। মৃত্যুর পর কিয়ামত ও হাসর পর্যন্ত যে একটি সময় রয়েছে, মৃত্যুর পর আর হাসরের আগে, কিয়ামতের আগে যে একটি অন্তরায় রয়েছে, একটি মাঝখানের একটি জীবন রয়েছে, এই অন্তরালের কারণে মানুষ না আগের জীবনে আসতে পারে না পরের জীবনে যেতে পারে। পরের জীবনে যেতে পারে না কারণ এখনও কিয়ামত সংগঠিত হয় নাই। আগের জীবনে আসতে পারে না কারণ তার মৃত্যু হয়ে গেছে।
আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু আসার পর কাউকে অবকাশ দেওয়া হয় না। আর সে যত বেশি আবদার করুক না কেন তাকে আগের জীবনের দিকে ফিরিয়ে আনা হয় না। তাহলে সে এমন একটি জীবনে আছে, না আগে যেতে পারে না পরে যেতে পারে, এটি হচ্ছে একটি অন্তরাল। এই জন্য এই জীবনকে বারজাখী জীবন বলা হয়েছে। মৃত্যুর পর কিয়ামত ও হাসর পর্যন্ত যে কাল, এটাকে বারজাখ বলা হয়, কারণ এটা দুনিয়ার জীবন ও আখিরাতের জীবনের মাঝখানে একটি সীমা প্রাচীর। এক কথায় ইহকাল ও পরকাল জীবনের মধ্যকার যে একটি জীবন রয়েছে তাকেই বারজাখ বলা হয়। মৃত্যুর পরপরই পৃথিবীর সঙ্গে মানুষের সকল সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর আখিরাতের জীবন তখন শুরু হবে যখন সমস্ত মানুষকে পুনর্বার জীবিত করা হবে, তখন আখিরাত শুরু হবে। তো একদিকে আখিরাত শুরু হচ্ছে না, ওইদিকে এই ব্যক্তির দুনিয়াবী জীবনের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এর মধ্যকার যে জীবন, এটাকে বারজাখী জীবন বা কবরের জীবন বলা হয়। এটা মাটির নিচে কোনো একটি গর্তেও হতে পারে, পশু পাখির পেটেও হতে পারে, আগুনে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছাই হয়ে সে কোনো মাটির ধূলিকণায় পরিণত হয়েছে তেমনও হতে পারে, সমুদ্রে ডুবে বিভিন্ন জলপ্রাণীর পেটে চলে গেছে এমনও হতে পারে। যেখানেই হোক না কেন এটাই হচ্ছে তার বারজাখী জীবন, এটাই হচ্ছে তার কবর। তাফসীর ইবনে কাসীর এসেছে, মুহাম্মদ বিন কাব রাহিমাহুল্লাহ বলেন, আল বারজাখু মা বাইনা দুনিয়া ওয়াল আখিরা, বারজাখ হচ্ছে দুনিয়া ও আখিরাতের মাঝখানের, যেরকম লুনা পানি আর মিষ্টি পানির মাঝখানের এই যে অন্তরাল, এটাকে কি বলা হয়? বারজাখ। ঠিক তেমনিভাবে দুনিয়া এবং আখিরাতের মাঝখানের এই যে একটি হায়াত, এই যে একটি অধ্যায়, এই যে একটি স্তর, এটাকে বারজাখ বলা হয়। লাইসু মা আহলি দুনিয়া ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন, এই বারজাখী জীবনে যারা আছে তারা দুনিয়াবাসীর সাথে খাবার পানীয় গ্রহণ করতে পারে না। ওয়ালা মা আহলিল আখিরাতি ইউজাজুনা বিআমালিহিম, না তারা আখিরাতবাসীর মতো তারা জান্নাতে বা জাহান্নামে যাবে। তারা না জান্নাতে জাহান্নামে, না দুনিয়াতে তারা খাবার খেতে পারছে বা পানি পান করতে পারছে, তারা এই দুটির মাঝখানের একটি জীবনে। তাহলে আমরা প্রথমে জানতে পারলাম বারজাখী বা কবরের জীবন কাকে বলা হয়। এটি হচ্ছে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে যে একটি অধ্যায়, এটাকে বারজাখী জীবন বলা হয়। দ্বিতীয় যে বিষয় আমরা জানবো সেটি হচ্ছে বারজাখ আর কবর, এটার মধ্যে পার্থক্য কী। আমরা কখনো বলি বারজাখী জীবন, আবার কখনো বলি আমরা কবরের জীবন। কবর স্থানকে বলা হয়, বারজাখ সময়কে বলা হয়। বারজাখ একটি সময়, একটি জীবনকে বলা হয়, আর কবর একটি স্থানকে বলা হয়। বারজাখ আমরা বুঝেছি অন্তরালকে বলা হয়, আর কবর বলা হয় গোপন করাকে, কোনো একটি জিনিসকে গোপন করা, এটাকে আরবিতে কবর বলা হয়। যেহেতু মাইয়িতকে মাটির নিচে কী করা হয়? গোপন করা হয়, আড়াল করা হয়, দাফন করা হয়। এই জন্য এই গর্তকে আরবিতে হুফরা বলা হয়। আর যে গর্তে মাইয়িত লাশকে রাখা হয় এটাকে কবর বলা হয়। তাহলে মাইয়িতকে যে স্থানে দাফন করা হয় ওই স্থানকে কবর বলা হয়, এবং সে যে সময়টা অতিবাহিত করে দুনিয়া আখিরাতের মাঝখানের, ওই সময়টাকে বলা হয় বারজাখ। কবর বলতে সাধারণত মাটির গর্ত বা নির্দিষ্ট দাফন স্থান বোঝায় যেখানে আত্মার অবস্থান হয়। অন্যদিকে বারজাখ হলো মৃত্যুর পর পুনরুত্থান পর্যন্ত পুরা এই সময়টা, এই জগৎটাকে বারজাখ বলা হয়। আবার কবর বারজাখ থেকে নির্দিষ্ট একটি জিনিস। বারজাখ অনেক ব্যাপক। বারজাখী জীবনে অনেক মানুষ থাকে, সেটা কোনো পশু পাখির পেট হতে পারে, আগুনে ছাই হতে পারে, ওরা কবরে নয়, ওরা হচ্ছে বারজাখী জীবনে। আর বারজাখী জীবনের মধ্যে ওই সকল লোক কবরে আছে যাদেরকে মাটিতে দাফন করা হয়েছে। তাহলে বারজাখী জীবনটা অনেক ব্যাপক। 100 জনের মধ্যে মনে করেন 50 জনকে মাটিতে দাফন করা হয়েছে, তাহলে এই 50 জন বারজাখী জীবনেও আছে, কবরেও আছে। তারা কবর নামক স্থানেও আছে, আবার বারজাখী নামক জীবনে আছে। আর যে 50 জনকে গর্তে দাফন করা হয় নাই, তারা বারজাখী জীবনে আছে, কিন্তু তারা কবর নামক স্থানে নেই, কারণ তারা আছে কোনো জলপ্রাণীর পেটে, বা তারা কোনো বাতাসে ছাই হয়ে দলিকোনায় তারা শেষ হয়ে গেছে। দুনিয়াতে যেমন জীবন আছে, আখিরাতেও যেমন জীবন আছে,
বারজাখেও একটা জীবন আছে, এটাকে বারজাখি জিন্দেগি বা বারজাখি জীবন বলা হয়। তারাও শুনে, তারাও টের পায়। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল মাইয়িতা ইযা উযিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইযা ইনসারাফু। লাশকে, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, রেখে যখন তার আহাল পরিবার বন্ধুবান্ধব যখন ফিরে যায়, তাদের পায়ের জুতার আওয়াজ, এই খটখট আওয়াজটি সে শুনে কে? যার জীবন আছে। নিষ্প্রাণ সে তো শুনে না, বলে না, টের পায় না। লা ইয়াসমাউ, শুনে, এখান থেকে বোঝা গেল এটা একটা জীবন। সে টের পায় আমাকে যারা কবরে রেখে এখন তারা চলে যাচ্ছে, এই যে তারা ফিরে চলে যাচ্ছে, তাদের পায়ের জুতার আওয়াজটি মাইয়িত এই কবরে সে শুয়ে এই আওয়াজটি সে শুনে। প্রিয় ভাইরা, এই কবর, এই বারজাখি জীবন হচ্ছে আখিরাতের প্রথম অধ্যায়। যদিও এরপরে মূল কিয়ামত শুরু হয়, কিন্তু ছোট কিয়ামত, একক কিয়ামত কবরের মাধ্যমে শুরু হয়। একটি হচ্ছে আপনার সমষ্টিগত কিয়ামত, সিংহে ফু দেওয়ার মাধ্যমে সবার কিয়ামত শুরু হয়। আর প্রত্যেকের কিয়ামত এই মৃত্যু থেকে পরবর্তী যে এই বারজাখি জীবন, তখন থেকে তার আখিরাতটা শুরু হয়ে যায়। আখিরাতে খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল যে জীবন রয়েছে, সেই জীবনে একজন মানুষ সুখী হবে না দুঃখী হবে, এটা বোঝা যাবে তার এই বারজাখি জীবন থেকে। যার কবরের এই জিন্দেগিতে যে ব্যক্তি ভালো সুখী হবে, সে সেই আখিরাতের অনন্তকালের জীবনে সে সুখী হবে। আর এই কবরেই যে ব্যক্তি ব্যর্থ হয়ে গেল, নাকাম হয়ে গেল, আখিরাতের অনন্তকাল জীবনে এই ব্যক্তি ব্যর্থ এবং নিষ্ফল, নাকাম হয়ে যাবে। এজন্য তিরমিজিতে এসেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন তার সামনে জান্নাতের আলোচনা করা হতো, জাহান্নামের আলোচনা করা হতো, তিনি কান্না করতেন। এর চেয়ে বেশি কান্না করতেন যখন তার সামনে কবরের আলোচনা করা হতো। জান্নাত জাহান্নামের আলোচনা শুনে কান্না করলেও কবরের আলোচনা শুনলে তিনি কান্না করতেন আরও বেশি। এবং যখন তিনি কোনো কবরের সামনে গিয়ে দাঁড়াতেন, বাকা হাত্তা বাল্লা আল-লিহিয়াতা মিন বুকাইহি দুমুইহি, তিনি এত বেশি কান্না করতেন তার দাড়ি মুবারক ভিজে যেত। প্রশ্ন করা হলো যে তুযকারুল জান্নাতু ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, জান্নাত জাহান্নামের আলোচনা হলে আপনি এত কান্না করেন না যতটুকু আপনি আলোচনা করেন কবরের আলোচনা শুনে বা কবরের সামনে আসলে। কেন? তিনি বললেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঠিকানা, প্রথম অধ্যায়। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। কবর, এর মাধ্যমে বোঝা যাবে এই ব্যক্তি সে কোন দিকে যাচ্ছে, তার ঠিকানা কোন দিকে, তা কবর থেকেই বোঝা যায়। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কবরে এসে আমি বেশি কান্না করি। কবরে যে ব্যক্তি বেঁচে যাবে, পরবর্তী স্টেশনগুলো তার জন্য আসান সহজ হয়ে যাবে। আর কবরে যে ব্যক্তি আটকা পড়ে যাবে, এরপরের ধাপগুলো তার জন্য অনেক নাজুক হবে, কঠিন হবে, ভয়ঙ্কর হবে। ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি জাহান্নামের অনেক বিভৎস ভয়ঙ্কর অনেক দৃশ্য দেখেছি মেরাজের রাতে, এবং বিভিন্ন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জাহান্নাম দেখানো হয়েছে, পর্দা আল্লাহ তাআলা সরিয়ে দিয়েছেন। তিনি বলেন, আমি যত ভয়ঙ্কর দৃশ্য দেখেছি, এর চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে কবরের দৃশ্য। তাহলে কবরটা কত ভয়ঙ্কর, কবরের এই জিন্দেগিটি, বারজাখের এই জীবনটি কত ভয়ঙ্কর, যে জাহান্নামের সেই চিত্রগুলো, সেই দৃশ্যগুলো থেকেও এই বারজাখি জীবন, কবরের জীবন হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর। আল কবরু হুফরাতুন মিন হুফারিন নার আও রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর হয় জান্নাতের কোনো বাগান, বা কবর হবে জাহান্নামের অগ্নির কোনো একটি টুকরো, হয় অগ্নির কোনো একটি গর্ত হবে বা জান্নাতের কোনো একটি বাগান হবে। যার কবরটি জান্নাতের বাগান হবে, সে ব্যক্তি যখন আখিরাত কিয়ামত যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সে ওই জান্নাতেই যাবে। আর যে ব্যক্তির কবরটি হবে জাহান্নামের কোনো টুকরা, হুফরাতুন মিন হুফারিন নার, মূল আখিরাত কিয়ামত যখন আনুষ্ঠানিকভাবে শুরু হবে, এই ব্যক্তি কোথায় যাবে?
জাহান্নামে যাবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। প্রিয় ভাইরা, এই কবরে একজন মানুষের জীবন কিভাবে হবে? কবরবাসী হয়, নেককার হয় বা বদকার হয়, হয় ইমানদার হয় বা নাফরমান কাফির ফাসিক ফাজির হয়। যদি আব্দুন সালেহ নেককার বান্দা হয়, আবু দাউদে এসেছে যে এই কবরে মানুষকে যখন রাখা হয় তখন এই জীবনটা কীরকম হয়। কবরে রেখে যখন আহাল পরিবার পরিজন চলে যায় তখন দুইজন মালাক আসে, দুইজন ফিরিস্তা আসে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওয়ায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুইজন ফিরিস্তা আসেন, এসে তারা তাকে বসান। মাইয়িত তো কী থাকে, শুয়া থাকে। ফায়ুজলিসানিহি, দুইজন ফিরিস্তা এসে তাকে ঘুম থেকে উঠান, নিদ্রা থেকে উঠিয়ে তারা তাকে বসান। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, ইমানদার ব্যক্তিকে, নেককার বান্দাকে জিজ্ঞাসা করেন মান রাব্বুকা, তোমার রবকে। ফায়াকুলু রাব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। কবরবাসী এই ইমানদার ব্যক্তি তখন প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি হয় না, কারণ প্রশ্নগুলো তো আগে ফাঁস হয়েছে, দুনিয়াতে এখন বলে দেওয়া হচ্ছে, সেই আলোকে সে আমল করেছে, প্রস্তুতি নিয়েছে এবং সে অপেক্ষায় ছিল এই মালাক, এই ফিরিস্তা কখন আমাকে প্রশ্ন করবে এবং আমি সঠিক উত্তর দিব। ফিরিস্তা তাকে প্রশ্ন করে মান রাব্বুকা, তোমার রবকে? সে বলে রাব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন। ফায়াকুলানি লাহু মা দীনুকা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার দিন কি, তোমার আদর্শ কি, কোন জীবন বিধান, কোন দিন, কোন তরিকার উপর তুমি জীবন যাপন করেছো। ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে দেখানো হবে এবং বলা হবে এই ব্যক্তিকে তুমি চিনো, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো? তখন এই ব্যক্তি বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলবে তিনি হচ্ছেন আমার রসুল, তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আমার আদর্শ। সুবহানাল্লাহ। এই তিনটা প্রশ্ন আমরা জানি। চতুর্থ আরেকটা প্রশ্ন, যেটি হচ্ছে এই তিন প্রশ্নের সূত্র আপনি কিভাবে জানলেন, কোত্থেকে জানলেন, সূত্রটা কি? তত্ত্বসূত্র। ফায়াকুলানি ওয়া মা ইউদরিক, তুমি কিভাবে জানলে রাব্বি আল্লাহ, দীনুল ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার রাসূল, এটা তুমি কিভাবে জানলে, সূত্রটা কি? তখন সে বলে কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কালাম, আল্লাহর কিতাব পড়েছি, অধ্যয়ন করেছি, বুঝেছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি। তাহলে সে যে বেঁচে গেল শোনার কারণে নয়, পড়ার কারণে। শোনার কারণে নয়, পড়ার কারণে। সে বলেছে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম কি করেছি, পড়েছি। সামনে আসবে দ্বিতীয় ব্যক্তি বলবে আমি সবাইকে এমন কথা বলতে শুনেছি এবং স্রোতের সাথে আমি চলেছি, অর্থাৎ সে পড়াশোনা করে নাই, সবাই যা বলে সে শুনে এবং স্রোতে সে চলে, সবার সাথে সে চলে, সে অধ্যয়ন করে না, পড়াশোনা করে না, এই জন্য সে উত্তর দিতে পারবে না। কিন্তু ইমানদার ব্যক্তি সে বলবে কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কালাম অধ্যয়ন করেছি। প্রিয় ভাইরা, কারাতু কিতাবাল্লাহ, আল্লাহর কালাম কিরাত করো, আল্লাহর কালাম অধ্যয়ন করো, পড়ো, জানো, বুঝো। ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি পড়েছি, ঈমান এনেছি, বিশ্বাস করেছি। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে ডাকেন এবং বলেন আন কাদ সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার এই কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার এই কবরে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। এটা তার জান্নাত নয়, মূল জান্নাত হচ্ছে যখন আনুষ্ঠানিকভাবে আখিরাত শুরু হবে, কিন্তু ওই জান্নাত থেকে যাতে করে এখানে ঘ্রাণ আসে, আলো আসে, নাজর নাম সে টের পায়, এই জন্য ওই জান্নাত থেকে তার এই কবর পর্যন্ত একটি লাইন, একটি দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিধান করাও। ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, জান্নাত থেকে সুঘ্রাণ, আতর, খুশবু তার নিকট আসতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, এবং তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত তার এই কবরটাকে প্রশস্ত করে দেয়া হয়। আজকাল নাস্তিকরা বা যারা আপনার জড়বাদী বা পুঁজিবাদী, যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, তারা বলে যে কবর খনন করে আমরা তো দেখি কবর যতটুকু ছিল ততটুকুই, আমরা কোনো কবরকে না প্রশস্ত হতে দেখি না সংকীর্ণ হতে দেখি।
বিজ্ঞানের কারণে আমরা কোরআন হাদিসের অনেক কিছু আমাদের জন্য বোঝা সহজ হয়ে যায়, যে অনেক কিছু অস্পৃশ্য আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু এটা বড় হয়, এটা প্রশস্ত হয়। যেমন আপনার এই মোবাইলে আপনি একটা ভিডিও দেখছেন, যদি আপনি স্ক্রিনটা ভাঙেন, এর ভিতরে কি আপনি এটা পাবেন? তো এরকম আরও অনেক দৃষ্টান্ত উদাহরণ বর্তমান এই বিজ্ঞানের যুগে আমরা দেখি, জানি যে এটা প্রশস্ত, কিন্তু আপনি যদি কবর খনন করেন সেটা আপনি দেখবেন না। এটা টের পাচ্ছে যে এই কবরে আছে সে, কারণ সেই জীবনে যখন আপনি যাবেন তখন আপনি টের পাবেন, এর আগে আপনি টের পাবেন না। এই হচ্ছে প্রথম ব্যক্তি, যে ব্যক্তি আল আব্দুস সালেহ নেককার বান্দা, এটি হচ্ছে তার বারজাখী জীবন, তার কবরের জীবন। আরেক ব্যক্তি হচ্ছে হয় কাফির বা ফাজির, ইমান এনেছিল, নামের মুসলমান, কিন্তু সারা জীবন নাফরমানি করেছে, সারা জীবন পাপ গুনাহ করেছে, ফাজির তাকে বলা হয়েছে, নাফরমান ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি। তুআদু রূহুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, তাকেও যখন কবরে রেখে তার আহাল পরিবার পরিজন আত্মীয়স্বজন যখন চলে যায়, তখন ফিরিস্তা এসে প্রথমে তার ভিতরে রূহটি ফিরিয়ে দেওয়া হয়, তারপর ফিরিস্তা দুইজন এসে তাকে বসান, মুনকার নাকির এসে তাকে বসান। ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, তারা প্রশ্ন করেন একই প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রবকে? ফায়াকুলু হা 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 লা আদরি, হা হা আমি তো জানি না, জানি না। এই প্রশ্নটি যেমন সে প্রথমবার শুনছে, অথচ এই দুনিয়াতে বারবার এই প্রশ্নটি তাকে শোনানোর জন্য, স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠালেন, যুগে যুগে আল্লাহ তাআলা কিতাব নাজিল করলেন, যুগে যুগে আল্লাহ তাআলা দাঈল আল্লাহদেরকে ঘরে ঘরে যাওয়ার জন্য, রুমে রুমে যাওয়ার জন্য, দরজা নক করার জন্য, বুঝাবার জন্য আল্লাহ তাআলা এই পুরো আয়োজন করেছেন, যাতে করে কবরে গিয়ে এই কথাটি বলতেন না হয় আমি জানি না, আমি জানি না। জানতে হবে, এই জানাবার জন্য এই সকল আয়োজন। হা হা লা আদরি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মা দীনুক, তোমার দিন কি, আদর্শ কি, তুমি কোন আদর্শের উপর, কোন পথের উপর, কোন তরিকার উপর তুমি জীবন যাপন করেছো? দ্বিতীয় প্রশ্নের উত্তর তার হবে হা হা লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তৃতীয় প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আনা হবে এবং তাকে দেখানো হবে এই ব্যক্তিকে তুমি চিনো? সে বলবে লা আদরি, লা আদরি। আমরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখি নাই কিন্তু ঈমান এনেছি, না দেখে আল্লাহ তাআলা তখন আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছে, সে আবু জাহেল, আবু লাহাবরা সারা জীবন দেখার পরে ওই সময় তারা চিনতে পারবে না। ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, তখন আসমান থেকে একজন ডাকবে, আন কাযাবা, মিথ্যা বলেছে। সে চাইলে জানতে পারত, চাইলে সে বুঝতে পারত, কিন্তু সে ইচ্ছা করে জানে নাই, বুঝে নাই। কেন জানো নাই? সে বলবে আমি সবাইকে সামিআতুন নাস ইয়াকুলুন, আমি শুনেছি সবাই এই কথা বলে, আমি তাদের সাথে চলেছি, আমি নিজে কখনো কোরআন হাদিস অধ্যয়ন করি নাই, বোঝার চেষ্টা করি নাই। পুরা সমাজ যেদিকে, সবাই তো করে, সমাজের সবাই তো করে, এ ধরনের কিছু মানুষ আছে না? সবাই, এই সবাইয়ের সাথে মানে যা শোনার সাথে সাথে সে চলে, কিন্তু সে পড়ে নাই, অধ্যয়ন করে নাই, এই জন্য সে তখন উত্তর দিতে পারবে না। তখন বলা হবে আফরিশুহু মিনান নার, তার কবরে জাহান্নামের বিছানা, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও। নাউযুবিল্লাহ। একটু অনুভব করেন প্রিয় ভাইরা, আমাদের ঘরে রান্নার পাক করার যে চুলা রয়েছে, চুলাটি একটু চালু করে বা মোমবাতি একটু জ্বালিয়ে, পুরা শরীর নয়, পুরা আপনার মানে বিছানা নয়, সেখানে পুরা বিছানা হবে আগুনের, মোমবাতিতে বা আপনার চুলার আগুনে পুরো আঙ্গুল নয়, আঙ্গুলের শুধু এই সামনের অংশটি, অগ্রভাগটি সামান্য রাখবেন। অনুভব করবেন যে আগুনটি বলা হচ্ছে জুজউন মিন ৭০ জুজআন মিন নারি জাহান্নাম, এই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। সেই ৭০ ভাগের ১ ভাগ আগুনে আমরা ১ সেকেন্ড, ১ মুহূর্ত সময়, পুরা শরীর নয়, পুরো আঙ্গুল না, আঙ্গুলের একটি অংশ আমরা ১ মুহূর্ত রাখতে পারি না। সেখানে আস্ত একজন মানুষকে জাহান্নামের আগুনের উপর বিছানায় তাকে শোয়া রাখা হবে। নাউযুবিল্লাহ। ওয়া আলবিসুহু মিনান নার, আমরা দেখছি তার এই কাপড়টি হচ্ছে সাদা কাপড়, তাকে আপনার কাফন করানো হয়েছে সাদা কাফনে, এই পুরা কাপড়টা হয়ে যাবে আগুনের। একটু চিন্তা করেন, যখন আগুনের পোশাক, এর মধ্যে তার হাত ঢুকানো হবে, তার পা ঢুকানো হবে, যেখানে আমরা শরীরের সামান্য অংশ ১ মুহূর্ত রাখতে পারি না, সেখানে একটা পুরো একজন মানুষকে যখন তার সাইজ মতো একটা কাপড় বানানো হবে এবং সেখানে তার হাত ঢুকানো হবে, পা ঢুকানো হবে,
এই সময় এই ব্যক্তির অবস্থা কী হবে? ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং বলা হবে জাহান্নাম পর্যন্ত সরাসরি এক দরজা খুলে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, এই যে কবরে সে দীর্ঘ একটি সময় থাকবে আখিরাত শুরু হওয়া পর্যন্ত, ওই দিন পর্যন্ত জাহান্নামের দুর্গন্ধ, জাহান্নামের ভয়ঙ্কর গরম বাতাস, এগুলো তার এই কবর পর্যন্ত পৌঁছতে থাকবে। জান্নাতি ব্যক্তি, তার কবরে জান্নাতের সুঘ্রাণ আসবে, আর এই ব্যক্তির নিকট জাহান্নামের দুর্গন্ধ এবং এই ভয়ঙ্কর গরম বাতাস আসবে। জান্নাতি ব্যক্তির কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, যতটুকু তার দৃষ্টি যায় এতটুকু পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর এই ব্যক্তির ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরাহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, এই ব্যক্তির কবরটা এমনভাবে সংকীর্ণ করা হবে, সংকীর্ণ করতে 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 এমনভাবে সংকীর্ণ করা হবে তার দুই পাশ মিলিত হয়ে যাবে। তার এই দিকের পাঁজর এবং এই দিকের পাঁজর, ডানেরটা বামে চলে যাবে, বামেরটা ডানে চলে আসবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। তার কবরটাকে এমন সংকীর্ণ করা হবে, দুপাশ মিলে যাবার পর তার পাঁজরের এদিকের হাড়গুলো ওদিকে, ওদিকেরগুলো এদিকে চলে আসবে। তারপর কিয়ামত হওয়া পর্যন্ত তাকে একটানা শাস্তি দেওয়ার জন্য ফিরিস্তা নিযুক্ত করা হবে। এই ফিরিস্তা কেমন হবে? সুম্মা ইউকাইয়াদু লাহু আ'মা আবকাম, এমন ফিরিস্তা তাকে এই কবরে শাস্তি দেওয়ার জন্য দেয়া হবে যে ফিরিস্তা অন্ধ হবে, বোবা হবে, বধির হবে। আপনি যত কঠোর এবং আপনি যত কর্কশ হন না কেন, যত আপনি খারাপ হন না কেন, যত আপনি কঠিন হন না কেন, একজন মানুষকে যখন আপনি মারধর করেন, নির্যাতন করেন, তার হাহাকার শুনে, তার চিৎকার আর্তনাদ শুনে এক সময় আপনার দিলটা নরম হয়ে যেতে, কিন্তু এই ফেরেশতা যদি অন্ধই থাকে, সে তো কিছুই দেখছে না। সে যদি বধির হয়, সে তো কোনো আর্তনাদ শুনতে পারছে না। এজন্য কবরে এই ব্যক্তি কান্না করছে, না আর্তনাদ করছে, না চিৎকার করছে, তিনি না দেখতে পারবেন না শুনতে পারবেন। ইউকাইয়াদু লাহু আ'মা আবকাম, এমন ফিরিস্তা যিনি বধির হবেন, অন্ধ হবেন, বোবা হবেন। মাহু মির্জাবাতুন মিন হাদিদিন, লোহার হাতুড়ি তার হাতে থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবা, লোহার হাতুড়ি থাকবে, এই লোহার হাতুড়ি দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, পাহাড় মাটি হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলবেন না। তার হাতে এই অন্ধ বধির যে ফিরিস্তা, বোবা যে ফিরিস্তা, তার হাতে এমন লোহার হাতুড়ি থাকবে, এই লোহার হাতুড়ি দ্বারা কোনো পাহাড়ে আঘাত করলে পুরা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে মাটি হয়ে যাবে। ফায়াদরিবুহু বিহা দারবাতান, এই ফিরিস্তা এই হাতুড়ি দ্বারা এই ব্যক্তিকে এমনভাবে আঘাত করবেন, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যত মখলুকাত আছে সবাই তার এই চিৎকার শুনবে। ইল্লা সাকালাইন, মানব দানব জিন্নাত ইনসান ছাড়া। ওয়ালাউ সামিআহা লাসাইক, মানুষ যদি এটা শুনতো অজ্ঞান হয়ে যেত। আল্লাহ দয়া করেছেন, আমরা যেখানেই থাকি না কেন এর নিচে কোনো না কোনো কবর আছে, কোনো না কোনো সময়ের, তাহলে আমরা ঘুমাতে পারতাম না, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যেত। এজন্য দয়া করে আমাদের এই কানের পর্দাকে আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেমকে এমনভাবে করে দিয়েছেন যে মাটির নিচের সাউন্ড আমাদের কানে আসে না, বাকি সবাই শুনে। এজন্য মাঝে মধ্যে আপনি দেখবেন আপনার গাধা, ঘোড়া বা আপনার গরু হঠাৎ লাফ দিচ্ছে, তাফসীরে এসেছে যে তখন সে ওই চিৎকারটি সে শুনেছে, শোনা মাত্রই সে লাফ দিয়ে উঠেছে, কিন্তু আপনি টের পান নাই, কারণ এটা আপনি শুনতে পারেন নাই। ফায়াসিরু তুরাবা, যখন ফিরিস্তা ওই আঘাতটি করেন, আঘাতের সঙ্গে সঙ্গে এই ব্যক্তি একবার মাটি হয়ে যায়। সুম্মা তুআদু ফিহি রূহ, তারপর আবার রূহ তার মধ্যে দেয়া হয়, আবার আঘাত করা হয়, আবার মাটি হয়ে যায়, আবার রূহ, এভাবে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এভাবে তাকে কঠিন শাস্তি দেওয়া হয়। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে কবরের শাস্তিটি, এটি মূল শাস্তি নয়, এটি হচ্ছে প্রাথমিক শাস্তি, হালকা শাস্তি। মূল কঠিন শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি। নাউযুবিল্লাহ। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, বড় শাস্তির আগে আমি তাদেরকে হালকা শাস্তি দিব। এই যে লোহার হাতুড়ি দ্বারা
শাস্তি দেয়া হবে এবং বিছানা হবে আগুনের, বস্ত্র হবে আগুনের। আল্লাহ বলেন এটা হচ্ছে হালকা শাস্তি, এটা মূল জাহান্নামের আগুন। এই যে শাস্তি ওই শাস্তি নয়, আল আযাবিল আদনা, হালকা শাস্তি, প্রাথমিক শাস্তি আমি তাদেরকে আস্বাদন করাবো আল আযাবিল আকবার, বড় শাস্তির আগে। এবং এই শাস্তিটি কবরে এককালীন নয়, বরং আল্লাহ তাআলা বলেন কবরের এই শাস্তিটি হবে সকাল সন্ধ্যা। ফিরআউন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। ফিরআউন এবং তার আলকে, তার দলকে কবরে তাদের সামনে জাহান্নামের আগুনকে পেশ করা হয় এবং এজন্য তারা যন্ত্রণা পায়, শাস্তি অনুভব করে সকাল সন্ধ্যা, গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল বিকাল কবরের মধ্যে তারা কষ্ট পায়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হুকুম করেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর নিকট বেশি বেশি করে কবরের আযাব থেকে পানাহ চেতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতে শিখিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে কবরের আযাব থেকে, কবরের শাস্তি থেকে। এবং বুখারী মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার যে কয়টা দোয়া করতেন, তার যে নিয়মিত কয়টা দোয়া ছিল এর মধ্যে একটি ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে তিনি পানাহ চাইতেন। এভাবে বেশ কয়টা জিনিস থেকে, এর মধ্যে একটা ছিল আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ কবরের শাস্তি থেকে, কবরের আযাব থেকে আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের সবাইকে কবরের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। বিশেষ করে সহিহ বুখারীতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে তিনি সালামের আগে এই দোয়াটি পড়তেন, আত-তাহিয়াতুর পর আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক, তারপর আল্লাহুম্মা ইন্নী যালামতু আমরা পড়ে থাকি। এরপর একটা দোয়া আছে, এই দোয়াটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদে শেষ বৈঠকে সালামের আগে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। সহিহ মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবর। কবরের শাস্তি যে কত ভয়ঙ্কর, আর কবরের শাস্তির বিষয়টা যে সবসময় মাথায় রাখতে হয় এবং আল্লাহর নিকট যে সবসময় পানা চাইতে হয়, কিন্তু তোমরা তো গাফিল হয়ে যাও, উদাসীন হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাতে করে তোমরা উদাসীন এবং গাফিল বেখবর না হও, আমি আল্লাহর নিকট এটা চাইতাম মাঝে মধ্যে যেন আল্লাহ তাআলা তোমাদেরকে কবরের আওয়াজটি শোনান, কবরের চিৎকারগুলো যেন মাঝে মধ্যে তোমাদেরকে শোনান। কিন্তু আমি এটা কেন করছি না? এটা করলে আবার তোমরা কবর দেয়া বাদ দিয়ে দিবে, যে এই কবরে আমার বাবা, আমার ভাই, আমার ছেলে গিয়ে তো সেখানে কষ্ট পাবে, এই জন্য আমি তাকে দাফনই না করি। ওই জিনিসটা যেন তোমাদের হয়ে না যায়, এই জন্য আমি দোয়া করছি না। অন্যথায় কবর যে এত ভয়ঙ্কর একটি স্থান অপেক্ষা করছে, অথচ মানুষ এই দুনিয়াতে কীভাবে গাফিল হয়ে আছে, এই গাফিলতি দূর হবে তখন যখন মানুষ ওই কবরে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আর তাকাসুর প্রাচুর্য, কাসির থেকে এসেছে আরও 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 সন্তান, আরও সম্পদ, আরও দোকান, আরও ব্যবসা, আরও চাকরি, এই যে আরও আরও, এগুলো শেষ হবে কখন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, আদম সন্তানের যদি তাকে এক মাঠ বরাবর তাকে যদি স্বর্ণ দেয়া হয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে 2 মাঠ স্বর্ণ চাইবে, 1 বড়ি 2 বড়ি নয়, 1 মাঠ স্বর্ণ। সে বলবে না যে যাক আমার এটা কোনোদিন স্বপ্ন ছিল না, এতটুকু পেয়েছি বাস, বরং সে বলবে হে আল্লাহ 2টা দিলে খারাপ কি? 2 মাঠ স্বর্ণ হলে সে চাইবে লাবতাগা সালিসা, 3 মাঠ। ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, ওই মাটিতে কবরে যাওয়া পর্যন্ত তার আশা আকাঙ্ক্ষা কি হয় না শেষ। সেখানে যাওয়ার পর যখন তার মুখে মাটি ঢুকানো হবে তখন গিয়া সে তার স্টপ হবে, সে থামবে, অন্যথায় সে শুধু আরও আরও করতেই থাকবে। সহিহ বুখারীতে এসেছে বারা বিন আজিব রাদিয়াল্লাহু বলেন যে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ ওয়াজাবাতিশ শামসু ফাসামিআ সাওতান ফাকাল ইয়াহুদু তুআদ্দাবু ফি কুবুরিহা। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন সূর্য ডুবার পর, অস্ত যাওয়ার পর হঠাৎ একটি বিকট আওয়াজ শোনা গেল। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন এটি হচ্ছে ওই কবরে এক ইহুদিকে শাস্তি দেওয়া হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে আল্লাহ তাআলা এই সকল মুআজিজা শুনিয়েছেন এবং তার মাধ্যমে সাহাবীদেরকেও এগুলো মাঝে মধ্যে শুনিয়েছেন।
যেমন প্রত্যেকটা মখলুক আল্লাহর তসবিহ পাঠ করে, এটা আমাদের বিশ্বাস, কিন্তু আল্লাহ বলেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, এই তসবিহগুলো তোমরা টের পাও না। তো মাঝে মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে। ইবনে সালাম বলেন যে আমরা একদিন খাবার খাচ্ছিলাম এবং দেখলাম ওই খাবার তুসাব্বিহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এই খাবার তখন তসবিহের আওয়াজ তখন আমরা শুনছিলাম। তো তসবিহের আওয়াজ আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন, কবরের শাস্তির আওয়াজ আল্লাহ তাআলা শুনিয়ে দিলেন, এর মাধ্যমে ইয়াকিন বাড়ে। কিন্তু এটা না দেখার অর্থ এটা নয় যে এগুলো মিথ্যা বা অসত্য। আমাদের বিশ্বাস থাকতে হবে, যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এবং হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, অবশ্যই এটা সত্য। এবং কবরের মধ্যে নিয়ামতও আছে, কবরের মধ্যে শাস্তিও আছে। আলোচনার শেষে এসে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে এই কবরের শাস্তি দেখে বাঁচার জন্য উপায় কী। প্রথম উপায় হচ্ছে ঈমান। ঈমান ছাড়া যত ভালো কাজ করুক না কেন, মানব সেবা, সমাজ সেবা, হাসপাতাল, রাস্তাঘাট ইত্যাদি বানিয়ে দিল, অসুস্থকে দেখতে গেল, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার জন্য এগিয়ে আসলো, কিন্তু ঈমান নাই, এই সকল নেক কাজ তার কোনো কাজে আসবে না। কবরে তাকে কঠিন শাস্তি পেতে হবে। কবরে কঠিন শাস্তি থেকে বাঁচার প্রথম উপায় হচ্ছে ঈমান থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ঈমানদারদেরকে ঈমানের কারণে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা অটল রাখেন। এই দুনিয়া ও আখিরাতের অর্থ কি বুখারী মুসলিম এসেছে নাযালাত ফি আযাবিল কবর। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের ওই শাস্তির সময় ঈমানদারদেরকে তাদের ঈমানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচান। অর্থাৎ সে দুনিয়াতে ঈমান এনেছে, ঈমান অনুযায়ী আমল করেছে, এই জন্য যখন তাকে প্রশ্ন করা হয় মান রাব্বুকা, ওই ঈমানের পাওয়ারে তার চার্জ এত শক্তিশালী হয় তখন সে সঙ্গে সঙ্গে বলে ফেলে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এই জন্য ঈমানের কারণে সে এই কঠিন শাস্তি থেকে বেঁচে যায়। দ্বিতীয় আমল হচ্ছে আল কোরআন। দ্বিতীয় আমল হচ্ছে আল কোরআন। কোরআন দিয়ে আমরা বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই, কোরআন নিয়ে আমরা এই কবর পর্যন্ত যেতে চাই। এই কোরআনের মাধ্যমে আমরা এই কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন আমার যিকির থেকে, আমার কোরআন থেকে যে বিমুখ থাকবে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, তার জীবনটা আমি সংকীর্ণ করে ফেলবো এবং কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় সে উঠবে। এই যে মাঈশাতান দানকা, তার জীবনটা সংকীর্ণ করা হবে, এর অর্থ কী? এর অনেক তাফসীর রয়েছে। একটা হচ্ছে তার এই দুনিয়াবী জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে, আর আরেকটি তাফসীর হচ্ছে ইবনে হিব্বান হাকিম এসেছে মাঈশাতান দানকা এই আযাবুল কবর। কোরআন না মানলে তার কবরের জীবনটা আমি সংকীর্ণ করে ফেলবো, আর কোরআনটা মানলে তার কবরের জীবনটা আমি প্রশস্ত করে দিব। আল মাঈশাতুদ দানক আযাবুল কবর, জীবন সংকীর্ণ করা হবে, অর্থাৎ কবরে তাকে শাস্তি দেওয়া হবে। বিশেষ করে কোরআনের একটা সূরা হচ্ছে সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক যেটা 29 পারার প্রথম সূরা, এই সূরা যারা পড়বে, বুঝবে, আমল করবে, এই সূরা সম্পর্কে বলা হয়েছে যে এই সূরা বান্দাকে কবরের শাস্তি থেকে হেফাজত করবে, কবরের শাস্তি হতে তাকে মানা করবে। তিরমিজিতে এসেছে যে একজন সাহাবী তিনি কোনো কবরের পাশে তাঁবু টাঙ্গালেন এবং তিনি সেই তাঁবুতে ছিলেন। হঠাৎ তিনি টের পেলেন যে এর পাশে একটি কবর এবং কবর থেকে সূরাতুত তাবারাকা কে জানি তিলাওয়াত করছে এবং পুরা সূরাতুল মুলক ওই কবর থেকে আওয়াজ আসছে। যখন সকাল হলো তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে গিয়ে এই ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক কবরের পাশে তাঁবুতে আমি ছিলাম, হঠাৎ শুনলাম কবর থেকে কে জানি সূরাতুল মুলক, সূরাতুত তাবারাকা তিলাওয়াত করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হিয়াল মানিআ হিয়াল মুনাজ্জিয়াতু তুনাজ্জিহি মিন আযাবিল কবর। এই ব্যক্তি সারা জীবন সূরাতুল মুলক পড়েছে, আমল করেছে। সূরাতুল মুলক হচ্ছে আল মানিআ, মানা করে কবরের শাস্তি হওয়া থেকে বান্দাকে ওই কবরের শাস্তি থেকে হেফাজত করে আর শাস্তি আসা থেকে মানা করে। তুনাজ্জিহি মিন আযাবিল কবর, সূরাতুল মুলক বান্দাকে কবরের শাস্তি থেকে নাজাত দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কবরের শাস্তি থেকে বাঁচার জন্য, যেটাকে শরঈ পরিভাষায় রিবাত বলা হয়েছে, আল্লাহর পথে টানা সময় দেয়া। সহিহ মুসলিম এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুন মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামি। আল্লাহর পথে এক দিন বা এক রাত সময় দেয়া 1 মাস সিয়াম কিয়ামের চেয়ে উত্তম। 1 মাস সিয়াম পালন করে কিয়াম করে যে সওয়াব পাবেন এর চেয়ে বেশি হচ্ছে আল্লাহর পথে 1 দিন বা 1 রাত অতিবাহিত করা।
ওয়া ইন মাতা, আর এই ব্যক্তি আল্লাহর পথে সময় দেওয়া অবস্থায় যদি মারা যায়, যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালু, সে যত নেক আমল করত, মারা যাওয়ার কারণে এই আমলগুলো করতে পারছে না, সে মারা না গেলে আমলগুলো করার কারণে যে সওয়াব পেত, এই সব সওয়াব তার আমল নামায় লেখা হবে। ওয়া আমিনাল ফাত্তান, এবং কবরের শাস্তি থেকে তাকে হেফাজত করা হবে। সময় দিতে 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 এক বান্দা এক সময় আল্লাহর পথে জানটাই দিয়ে দিল, যে যাকে আমরা শাহাদা ফি সাবিলিল্লাহ, যাকে আমরা শহীদ বলি। শাহাদাত হচ্ছে অন্যতম একটি কারণ কবরের শাস্তি থেকে বান্দাকে বাঁচানোর। ইবনে মাজাহ এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর নিকট 6টি বিশেষ পুরস্কার রয়েছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, কবরের শাস্তি বলতে শহীদের জন্য কোনো আযাব থাকবে না। সুবহানাল্লাহ। শহীদের জান্নাতে যাওয়ার জন্য শুধু অন্তরায় হচ্ছে মৃত্যু। যখনই মারা যাবে, সূরাত ইয়াসিন আল্লাহ তাআলা বলেছেন হাবিবুন নাজ্জারকে, যখনই শহীদ করা হয়েছে, কিলা দুখুলিল জান্নাহ, যাও জান্নাতে প্রবেশ করো। সে বলল, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আমার জাতি যদি জানতো, তারা ভাবছে আমি বোকা, মারা গেলাম, পরাজিত হয়ে গেলাম, এটা তাদের সংজ্ঞা। তারা যদি আজ এসে দেখতো আমি শহীদ হওয়ার কারণে আল্লাহ আমাকে কত সম্মানিত করেছেন, গুনাহগুলো মাফ করে আজ আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। কবরের শাস্তি থেকে বাঁচার অন্যতম আরেকটি আমল হচ্ছে তাহারাত, শারীরিক তাহারাত, জবানের তাহারাত, লজ্জাস্থানের তাহারাত, পবিত্রতা। বুখারী মুসলিমে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের সামনে দিয়ে যাচ্ছিলেন, ইরশাদ করলেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2 কবরবাসীকে এখন শাস্তি দেয়া হচ্ছে, এই 2 ব্যক্তিকে শাস্তি দেয়া হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কাবীর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 2 ব্যক্তিকে যে কারণে শাস্তি দেয়া হচ্ছে, এটা তেমন কঠিন বিষয় ছিল না, তারা চাইলে এই বিষয়গুলো থেকে বেঁচে কঠিন শাস্তি থেকে তারা বেঁচে যেতে পারতো। সেটা হচ্ছে কি, আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিন বাউলি, এক ব্যক্তি প্রস্রাব করার সময় ভালো করে সে পবিত্রতা অর্জন করত না, শারীরিকভাবে সে ছিল আপনার অপবিত্র, তাহারাত সে অর্জন করত না। ও আম্মাল আখরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় ব্যক্তি সবসময় চুগলখড়ি করত, সে সমাজকে অপবিত্র করত, তার জবান সবসময় অপবিত্র ছিল। তার জবান এবং লজ্জাস্থানের অপবিত্রতা, এটি হচ্ছে কবরের শাস্তির অন্যতম কারণ। এবং ওই শাস্তি থেকে বাঁচার জন্য নিজের জবানের হেফাজত করা এবং ভালো করে আপনার প্রস্রাব পায়খানা থেকে তাহারাত অর্জন করা, এটি হচ্ছে কবরের শাস্তি থেকে বাঁচার অন্যতম একটি কারণ। সর্বশেষ যে কারণ বলবো, এটি আমাদের হাতে নয়, আল্লাহর নিকট চাওয়ার জিনিস। সেটি হচ্ছে এখন যে সময় চলছে, জুমার দিনের রাত, তো এখন এই অবস্থায়, মানে এখনের এই সময় যদি কেউ মারা যায়, হাদিসে এসেছে যে তাকে কবরের শাস্তি থেকে তাকে বাঁচানো হবে। মুসনাদ আহমদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি উকিয়া ফিতনাতাল কবরি, জুমআর দিন বা জুমআর রাতে যদি কেউ মারা যায়, কবরের শাস্তি থেকে তাকে বাঁচানো হবে। তো এটা আমাদের হাতে নয়, আল্লাহর নিকট চাওয়ার বিষয়। যদি আল্লাহ তাআলা কবুল করেন, আমার আমলের কারণে, আমার তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে সে কাফিলায় শরীক করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আজ যারা উপস্থিত হয়েছি, কবরের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এবং কবরে যাওয়ার আগে কবরের সামান, কবরের পাথিও, কবরে বাঁচার মতো আমল আমাদের সবাইকে এই দুনিয়ার জীবনে সংগ্রহ করার, সেই অনুযায়ী আমল করার, জীবন গঠন করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সেই আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন, যাদের কবর প্রশস্ত হবে, যাদের কবর জান্নাতের একটি বাগান হবে। এবং সেই দুর্ভাগা বান্দাদের থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, যাদের কবরটা সংকীর্ণ হবে, যাদের কবরের মধ্যে সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে, অন্ধ ফিরিস্তাকে পাঠানো হবে কঠিন শাস্তি দেওয়ার জন্য। এমন ভয়াবহ, এমন বিভৎস চিত্র দেখা থেকে, এমন ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এবং যে কথাগুলো হলো, আমাকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।